अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अल्लज़ी अरसलहु बिल्हक्कि बसीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा फ़इन्ना खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन ضलालह व कुल्लु ضलालतिन फिन्नार फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা জানাই
তোমার কদম বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমার কদম বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভোর, গ্রহ তারার শোভা দেখি আকাশ মাথার উপর। হাত পা চোখ নাক সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতের লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্ম শিশু, জলের পেটে মাত, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মোরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা, মোরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা। তোমার সৃষ্টি লয়ে আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আলো বাতাস দিয়ে বাঁচিয়েছ প্রাণ। জলের পেটে মাছ থাকে, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। শ্রদ্ধেয় সম্মানীয় স্টেজে বসে থাকা যোগ্যতম সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আপনাদের সম্মুখে কুরআন মাজিদ থেকে সূরা রহমান থেকে 4টি আয়াত পরিবেশন করেছি। এই 4টি আয়াত আজকে বলে বক্তব্য শেষ করব। সর্বপ্রথমে সেই আল্লাহ তাআলার প্রশংসা করি, যেই আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই এবং বাবাজিরা, আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, রাস্তাঘাটে চলাফেরা না করে এই জালসার মাহফিলে আপনারা চলে আসুন। আপনারা কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহ তাআলা সব চাইতে এই পৃথিবীর মধ্যে যেটা ভালো জায়গা সেটা হলো এই মসজিদ। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে। আর সব চাইতে নিকৃষ্টতম খারাপ জায়গা হলো বাজার।
তাহলে আপনি কেন বাজারে থাকবেন? চলে আসুন সকলে, আপনারা এই জালসার মাহফিলে আগিয়ে আগিয়ে আপনারা সকলে বসে পড়ুন। তো কোরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি, এই আয়াত চারটিকে আমি তাফসীর অনুবাদ করে বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন। তো আজকে আমার বক্তব্যের বিষয় থাকবে, বিষয়টা আপনাদের একটু পরে বলি, তাহলে বোঝা যাবে 2-1 মিনিট পরে। আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটাও এই পৃথিবীতে খেতে পায়, যে মানুষটা নামাজ পড়ে না সেও খেতে পায়, যে মানুষটা রোজা রাখে না তার ভুঁয়েও আল্লাহ তাআলা, তার খেতেও আল্লাহ তাআলা ফসল দেয়, যে নামাজ পড়ে না যে পড়ে তার সকলেরই আল্লাহ তাআলা পৃথিবীতে একই রকম সকলকেই একইভাবে আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন, কোনো ডিস্টার্ব হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, অনুসরণ করেছে, সেদিন কি হবে? কামিয়াব হয়ে যাবে। আর যে আল্লাহ তাআলাকে মানেনি, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে চলেছে, সে কি হবে? সে আল্লাহ তাআলার আয়াতের মধ্যে থাকবে না, সে বাইরে চলে যেতে বাধ্য হবে। তো সব চাইতে একজন নবীর নাম বলবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। সেই নবীটা আল্লাহ তাআলার সঙ্গে অনেক কথোপকথন করেছেন। সেই নবীটার নাম হলো মুসা আলাইহিস সালাম। সেই নবীটা আল্লাহ তাআলার সঙ্গে অনেক কথা, অনেক আলোচনা করেছেন, অনেক হাদিসে এসেছে। তো আপনাদেরকে আমি সেই দিকে নিয়ে যাব। ভাইরা আমার, মায়েরা আমার, একদিন মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ আপনি কেমন ভাবে যে পৃথিবীকে চালাচ্ছেন, আমাকে একটু দেন না, পৃথিবীটা একটু চালাই। পৃথিবীকে আপনি কেমন ভাবে রাত করছেন, দিন করছেন, কেমন ভাবে মানুষের খাওয়াচ্ছেন, উঠাচ্ছেন, পড়াচ্ছেন, সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই চালিয়ে নেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন যে না, এই পৃথিবীটা কিন্তু আমার হাতে ছেড়ে দেন, আমি একদিন পৃথিবী চালাবো। তা আল্লাহ বলছে তুই চালাতে পারবি এত বড় পৃথিবী? তো মুসা বলছে হ্যাঁ পারবো। চালাতে পারবো না কেন? আমার হাতে একটা দিয়ে দেখো না। অনেক বাচ্চা ছেলে আছে দেখবেন যে বাইক তারা তো চালাতে পারবে না, তার আব্বার সামনে বসে থাকে, আব্বা একটু বাইকটা দাও চালাই। তখন তার আব্বা কি বললে, চালা, আয়নাটা ধরিয়ে দেবে। আর তার আব্বার কি হবে? হ্যান্ডেল, ক্লাচ, ব্রেক সব তার আব্বার কাছে থাকবে। আর আপনার ছেলে কি ভাববে যে আমি চালাচ্ছি বাইক। মায়েরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম মনে মনে নিয়ত করে নিল যে আল্লাহ তো আমাকে দায়িত্ব দিয়ে দিল যে রে মুসা, আগামী কাল থেকে এই দুনিয়াটা তোর হাতে আমি ছেড়ে দিলাম। মুসাইবের কত খুশি হবে যে পৃথিবী আমার দায়িত্বে। যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ার পর সকাল হয়ে গেল, তখন মুসা বসে বসে গাছতলাতে মনে মনে ভাবছে যে আমি রোদ উঠতে বলবো না পানি হতে বলবো, আমি এখন কি করব। মুসা ভাবতে ভাবতে
তার ঘড়ির 1 ঘন্টা পার হয়ে গেছে, তবু কি হচ্ছে না? কোনো দিনের কোনো পরিবর্তন হচ্ছে না যে এখন কি হবে না হবে। তো মূসা বুঝে না যে আল্লাহ তাআলা তার হাতে হ্যান্ডেল ক্লাচ বেঁধে রেখেছে। মূসা বুঝতে পারছে না। মূসা ভাবছে আমি পৃথিবীকে চালাবো, কিন্তু সে কোনোদিন পারবে না। সে মূসা ভাবতে ভাবতে তার যদি 1 ঘন্টা চলে যায় তাহলে কেমন ভাবে সে পৃথিবীকে চালিয়ে নিতে পারবে। আর আমার আল্লাহ কেমন ভাবে আজ থেকে কতদিন হয়ে গেল পৃথিবী তার চালু করা। 1 দিনের জন্য এই পৃথিবীটা একটু সময়ের জন্য থেমে যায়নি, যে একটু সময় পরে, 1/2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে এ সূর্যটা উঠবি না, এরকম হয়নি। তাহলে আজকে আপনাদেরকে বলেছি যে 2 মিনিট পর বিষয়টা বলে দিব, নাহলে তো বুঝতে পারবেন না। চলুন এবার বিষয়টা বলে দিই। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি ধরেছি সেই বিষয়টির নাম হলো রহমান আর রহিম। রহমান আর রহিম এই দুটার পার্থক্য কি আজকে আমরা জেনে বাড়ি চলে যাব। রহমান আর রহিম, যে সূরা রহমান আপনাদের সম্মুখে ধরেছি 4টি আয়াত, বেশি না, 4টি আয়াত বলে শেষ করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমান এবং রাহিম, এই পৃথিবীতে আল্লাহ তাআলা রহমান, রহমান কিরকম এবং রাহিম কিরকম আপনাকে বুঝালে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, রহমান ওকেই বলা হয়। আজকে পৃথিবীতে দেখুন আপনি তাকিয়ে, যারা মসজিদে নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, তারা ভালো কাজ করে না, তারাও পৃথিবীতে খেতে পেল। যারা নামাজ পড়ে তারাও পৃথিবীতে খেতে পেল। তাহলে পৃথিবীতে যতগুলি মানুষ আছে আল্লাহ সকলকে খেতে দিল। রহমান, এই পৃথিবীতে আল্লাহ তো বলে না যে যারা নামাজ পড়বি না তোরা খেতে পাবি না, যারা পর্দায় থাকবি না তোরা খেতে পাবি না। আল্লাহ সকলেরই একই সময় ভাবে চালিয়ে নিয়ে চলে গেছে। যারা পৃথিবীতে ভালো কাজ করবে তারাও খেতে পাবে, যারা খারাপ কাজ করবে, যারা পৃথিবীতে চুরি কাজ করবে, পৃথিবীতে যারা বেশ্যাগিরি করবে, পৃথিবীতে যারা নোংরা কাজ করবে, পৃথিবীতে যারা জুয়া খেলবে, পৃথিবীতে যারা অন্যায় কাজ করবে, আল্লাহ সকলকেই পৃথিবীতে খেতে দেবে, সকলকে খেতে দেবে। এবার আপনাদেরকে একটা উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন যে রহমান আর রাহিম এর মধ্যে পার্থক্য কি, আপনারা বুঝতে পারবেন। ধরুন এই জালসার সভাপতি মহাশয় আমাদের, ধরুন আমার বাড়ি সে বেড়াতে গেছে, তো বেড়াতে তিনার স্ত্রীকেও নিয়ে গেছে যে মৌলানা সাহেবের বাড়ি যাব, তো আমিও যাব, আমার স্ত্রীকেও নিয়ে যায়। তো তিনারা স্বামী স্ত্রী দুজন গিয়ে আমাদের বাড়িতে থাকলো। তারপরে যখন আবার ট্রেনে করে বাড়িতে চলে আসবে, তখন মৌলানা সাহেবকে তিনার স্ত্রী কি বলছে জানেন? মৌলানা সাহেব, আমি যখন টিয়ারুল ইসলাম সাহেবের বাড়িতে গেলাম, তিনার বিবিকে দেখলাম যে তিনার বাচ্চাকে এত স্নেহ মমতা ভালোবাসা দিল। আজকে আমার বয়স 30-35 হয়ে গেল,
40-50 হয়ে গেল। এরকম মহিলা, এরকম মেয়ে মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখিনি। কিন্তু এই জায়গাতে একটা মজার জিনিস লুকিয়ে আছে। সেই জিনিসটা কি? উদাহরণ দিচ্ছি, আপনারা মনে করে নিয়েন না। ধরুন আমার বিয়ে হয়েছে, যেটা আমার আগের বিবির একটা বাচ্চা রেখে আমার স্ত্রী মারা গেছে। পরে আবার মারা যাওয়ার পর আমার স্ত্রী আবার নতুন আমি আর একটা বিয়ে করেছি। সেই তিনার পেটের বাচ্চাটাকে খুব স্নেহ, তেল মাখাচ্ছে, গোসল করাচ্ছে, অনেক সুন্দরভাবে লালন পালন করছে। আর যেটা আমার স্ত্রী মারা গেছে, সেই একটা বাচ্চা ছেলে রেখে গেছে। আর আমার সেই স্ত্রীটা তার নিজের পেটের কোলের বাচ্চাটাকে নিয়ে এত মহব্বত ভালোবাসা দিয়ে পৃথিবী করে নিল। আর যেটা আগের বাচ্চাটা ছিল, তার সতীনের বাচ্চাটা, ওই বাচ্চাটা সে যদি ভাত খেতে চায়, মা আমাকে দুটি খেতে দাও, তাহলে সে এমন করে বলে সে খেতে দিতে চাই না, সে পানি দিতে চাই না। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন হয়ে যাবে যে আল্লাহর পেটের মধ্যে থেকে, যে পৃথিবীতে কোরআনের মধ্যে থেকে, হাদিসের মধ্যে থেকে যে জীবনকে পার করে নিয়ে যেতে পারবে, সে জীবনকে অতিবাহিত করে নিয়ে যেতে পারবে, আল্লাহ তাআলা তাকে ওই রকম নিজের মায়ের মতো ভালোবাসবে। আর যেই রকম পৃথিবীতে একটা মা সতীনের ছেলের মতো ভালোবাসবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই রকম তার কোরআন বাদ দিয়ে যদি অন্য মানুষেরা পৃথিবী জীবন যাপন করে, নোংরা খারাপ কাজগুলি করে, আল্লাহ তাআলা সতীনের বাচ্চার মতো ওই সমস্ত মানুষগুলি কি কোনোদিন দেখতে পারবে না। তাহলে রহমান এবং রাহিম এই দুটি পার্থক্য। রহমান কাকে বলা হয়? যে রহমান হলো আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য রহমান। এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে তারাও খেতে পাবে, যারা ভালো কাজ না করবে তারাও খেতে পাবে। আর রাহিম কি হবে? সে আখিরাতের দিন। আল্লাহ তাআলা বলছে যে বিশ্ববাসী, মা আমার, বোন আমার, তোমরা শুনে নাও যে পৃথিবীতে রহমান এবং রাহিম এই দুটি শব্দ আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে রহমান হলো আল্লাহ চোরের উপরেও দয়া করে, বেপরদার উপরে দয়া করে। আল্লাহ তাআলা জিনাকারিনীর উপরেও দয়া করে। আল্লাহ পৃথিবীতে অতদিন দয়ালু থাকবে যেদিন সূর্যটা পশ্চিম দিকে ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা রহিম থাকবে। যেদিন এই সূর্যটা পূর্ব দিকে ওঠা বাদ দিয়ে হঠাৎ করে পশ্চিম দিকে উঠে যাবে, সেদিন আল্লাহ তাআলা রাহিম নামটাকে, রহমান নামটাকে নিজে নিজেই কেটে দেবে, কেটে দিয়ে রাহিম হয়ে যাবে। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন কঠোর হয়ে যাবে, সেই দিন কোন মানুষ যদি দোয়া করে চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি
আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম সময় আমরা পাবো না। এই সূর্যটা যতদিন পর্যন্ত আমাদের পূর্ব দিকে উঠে ততদিন পর্যন্ত আমাদের সময় আছে। যেদিন কি হবে, এই সূর্যটা পশ্চিম দিকে উদিত হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলার নাম কি হবে? রহমান আর থাকবে না, রহিম হয়ে যাবে। রহমান, আজকে পৃথিবীতে আপনি যতই যা করেন না কেন, আপনি খেতে পাবেন, চলতে পারবেন, শরীর ভালো আছে, সুস্থ আছে। আর এই রহমান নামটা যেদিন কেটে যাবে, আল্লাহ তাআলা সেদিন কি হবে? কঠোর হয়ে যাবে। আজকে আপনি রাত্রি বেলাতে চুরি করবেন, তবুও সকালে আপনি চা নাস্তা খেতে পেয়ে যাবেন। এর নাম হলো রহমান। সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে রহমান আর রাহিম। এবার আর একটা বুখারী শরীফের হাদিস বলে নিয়ে মেন আয়াতের দিকে, যে রহমানের 4টি আয়াত পরিবেশন করেছি, সেই দিকে আপনাদেরকে নিয়ে যাব। তো বুখারী শরীফের একটা খুব সুন্দর হাদিস, আপনারা রহমান আর রাহিম পার্থক্য বুঝতে পারবেন এই বুখারী শরীফের হাদিসটা যদি শুনেন। হাদিসটা কিন্তু আল্লাহ রাসূলের জামানায় ঘটেনি। এই ঘটনাটা ঘটেছে কখন? বানী ইসরাইলের জামানায়। বানী ইসরাইলের জামানায় ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা কি? খুব মন দিয়ে শুনবেন ভাইরা আমার, বাপজিরা আমার, মায়েরা আমার, খালারা আমার। এই বুখারী হাদিসটা খুব মজা লাগবে। ভাইরা আমার, বাপজিরা আমার, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন, বসে যান আপনারা। তো হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন, খুব মজা লাগবে। তো বানী ইসরাইলের জামানায় একজন মানুষ কি করেছিল? তিনি মনে মনে চিন্তা ভাবনা করলো যে আজকে আমি রাত্রে গোপনে দান করব, যে আমি এমন গোপনে দান করব যে আমার নবীকেও, আমি নবী মুসাকেও জানাবো না, এমন গোপনে দান করব আমি। তো সে বানী ইসরাইলের জামানায় সে লোকটা মনে মনে নিয়ত করে নিল যে আজকে রাত্রে আমি এমন গোপনে দান করব, আমি আমার নবী মুসাকে জানাবো না। যখন এশারের নামাজ হয়ে গেল, রুমালে সুন্দর করে কিছু টাকা হোক, স্বর্ণ মুদ্রা হোক, সে মানুষটা, সেই লোকটা কি করলো? রুমালে সুন্দর করে জড়ে নিয়ে রাত্রি বেলাতে রাস্তায় যেতে যেতে একটা মানুষের কোলে, যুবকের কোলে সে মালটি ছুঁড়ে দিয়ে লুকিয়ে পালিয়ে গেল। সেই লোকটা যে দান করেছে, যখন সকাল হয়ে গেল, লোকের মুখে শুনতে পেয়েছে যে রাত্রি বেলাতে কে যে দান করেছে জানি না, কিন্তু যে মানুষটা দান পেয়েছে এই গ্রামের মধ্যে সব চাইতে কালু ডাকাতের হাতে দানটা পড়ে গেছে। যে দান করেছে সে মনে মনে ভাবছে, আল্লাহ, এই দানটা যদি নামাজির হাতে পড়তো আমার মনে শান্তি হতো, আমার মনে খুশি হতো। কিন্তু এমন মানুষের হাতে দান পৌঁছালো যে চোরের হাতে দানটা পড়েছে। যে দান করেছে রাতে, সে মনে মনে ভাবছে যে চোরের হাতে দানটা চলে গেল রে, নামাজির হাতে, ইমানদার হাতে যদি পড়তো তো একটু শান্তি হতো। যা, তো সেই লোকটা আবার নিয়ত করলো যে আজকেও রাত্রে আমি কি করবো? দান করবো। ওই রকম যখন ইশারের নামাজ হয়ে গেল, রুমালে সুন্দর করে কিছু টাকা হোক,
কিছু স্বর্ণ মুদ্রা হোক, কিছু জিনিস মালকে নিয়ে ওই রকম রাত্রি বেলাতে ঘুরতে ঘুরতে সে মনে মনে নিয়ত করলো, আগামী কালকে যে একটা যুবক দান চোর পেয়েছে, আজকে আমি বেটা ছেলেকে দান দিব না, আজকে আমি এমন মেয়ে ছেলেকে দানটা দিব যে সে যেন মেয়ে মানুষ হয়। সেই টাকাগুলি স্বর্ণ মুদ্রাগুলি সে মানুষটা রাত্রি বেলায় ঘুরতে ঘুরতে একটা মহিলাকে দেখিল যে রাস্তার পাঁজরে চলে গেছিল, ওর কোলে মালটা ছুড়ে দিয়েছে, আবার রাত্রি বেলায় বাড়ি পৌঁছালো। আবার ওই রকম সকাল যখন হয়ে গেল, যে দান করেছে আবার সমস্ত গ্রামের মানুষের মুখে আলোচনা চলছে, রাত্রি বেলাতে কে যে আবার দান করেছে, এমন মানুষের হাতে দান পড়েছে যে পৃথিবীতে কি করতো, সে একজন জেনাকারী মহিলার হাতে দানটা পড়ে গেছে। সুবহানাল্লাহ। যে মানুষটা দান করেছে তার মনটা কেমন হবে, যে প্রথম দিন দান করলাম তো চোরের হাতে চলে গেল, দ্বিতীয় দিন দান করলাম তো বেশ্যার হাতে চলে গেল। সেই লোকটা মনে মনে ভাবছে যে দান কি 3 দান আবার দান করব। মানুষেরা বলবে যে দান 3 দান কি হয় দেখা যাক। ওই মানুষটা বলছে যে দান 3 দান কি হয়, আজ রাত্রে দান করব। ওই রকম মানুষটা রাত্রি যখন হয়ে গেল, এশার নামাজ শেষে কিছু টাকা হোক, কিছু স্বর্ণ মুদ্রা হোক, সে রুমালে সুন্দর করে জড়ে নিয়ে সে আজকে রাত্রে ভাবেছে যে প্রথম দিন দান করেছি চোরের হাতে চলে গেল, দ্বিতীয় দিন দান করেছি সে জেনাকারী মহিলার হাতে চলে গেল, আমি আজকে রাত্রে যুবকের হাতে দিব না, আর এবারে আমি মহিলার হাতেও দিব না, আজকে এমন মানুষের হাতে দানটা দিব যে সে যেন যৌবন তার ভিতরে না থাকে, সে যেন মহিলা মানুষ না হয়, এমন থুতথুড়ে বুড়ার হাতে দিব সে যেন চলতেও পারবে না, পাঁচিলও টপকাতে পারবে না, যুবতী মহিলাও হবে না। 3 মাথার মুড়ে বয়স্ক মানুষ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে খক খক করে কাঁদছে, সেই মানুষটা তৃতীয় দিন দানটা নিয়ে সুন্দর করে ওই মাথার মুড়ে যে খক খক করে কাঁদছিল ওর কোলে মালটা ঝেড়ে দিয়ে সুন্দর বাড়ি চলে গেল। আবার যখন সকাল হয়ে গেল, আবার ওই রকম চায়ের দোকানে পানের দোকানে বলা বলি করছে, আবার আজকে রাত্রে কে যে দান করেছে, প্রথম দিন গেছে চোরের হাতে, দ্বিতীয় দিন বেশ্যার হাতে, তৃতীয় দিন ওকে দান করেছে আজকে পড়েছে বড় লোক বকিলের হাতে। যে দান করেছে সে মনে মনে ভাবছে, আল্লাহ হে মাবুদ, আমার কি এ দানটা তুমি গ্রহণ করবে না? যে দান করেছে এমন অঝোর নয়নে কাঁদছে, হে মাবুদ আমি প্রথম দিন দান করেছি চোরের হাতে চলে গেল, দ্বিতীয় দিন দান করেছি বেশ্যা মহিলার হাতে চলে গেল, তৃতীয় দিন দান করলাম একটা বড় লোক বকিলের হাতে চলে গেল, হে মাবুদ 3 দিনের দান তুমি গ্রহণ করলে না কেন? আমি কি না জানি পাপ করেছি? মাবুদ তুমি আমার দানটা বিফলে করে দিলে। ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ তাআলা ওই মানুষটাকে বলছে যে দান করেছে, রে গোলাম
চোর যে গোপনে দান করাতে কত ভালো ইম্পর্টিং জিনিস ছিল, দামি মুহাব্বত ছিল, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না। তোমরা শুনে নাও, আজকে গ্রামের ভাইয়েরা, আজকে বাপজিরা আমার, আজকে মায়েরা আমার, সকলেও শুনে নাও যে আজকে গোপনে দান করার গুরুত্ব কত। আপনারা ভাবছেন যে মৌলভী সাহেব আপনি আবার দান করবেন নাকি? না, আল্লাহর কসম দান করব না, হাদিস শোনাচ্ছি। ওই রকম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলল, আর আল্লাহ ওই গোলামকে বলল, রে গোলাম, তোর যে 3টি দান 3 জায়গাতে আমি ফেলেছি, অ্যাটম বোমের মতো, পরমাণু বোমের মতো, যেই জায়গাতে পড়বে ছারখার হয়ে যাবে। পৃথিবীতে পরমাণু যদি বোম পড়ে, মানুষ তো দূরের কথা, সে জমিনে ঘাস পর্যন্ত, আল্লাহ তাআলার জমিনে ঘাস পর্যন্ত জন্মাবে না। আল্লাহ বলছে, গোলাম রে, প্রথম দিন যে চোরের হাতে মালটা পড়েছে, সে চোরটা যেদিন দানটা পেয়েছে, বাড়ি যেসে অজর নয়নে কেঁদেছে আর আল্লাহকে বলেছে, এ মাবুদ, আমি মনে মনে ভেবেছিলাম আজ পৃথিবীতে যদি সরদারের কাছে যায়, সে বলবে সব চাইতে পৃথিবীর গ্রামের মধ্যে কালু ডাকাত সকলেই একে ঘৃণা করবে। রে মাবুদ, এ করে যে মালটা সে রাত্রে পেয়েছে, এ মালটা পাওয়ার পরে আল্লাহর কাছে রাত্রে কেনেছে, আল্লাহ, আমি যতদিন চুরি করেছি আজ থেকে তওবা করে নিলাম, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন চুরি করব না। দ্বিতীয় জন যে দান পেয়েছে, গোলামকে বলছে, রে গোলাম, যে মহিলাটা বেশ্যা মহিলাটা দান পেয়েছে, রাত্রি বেলাতে ওই মহিলাটা বেশ্যা বৃদ্ধি করে টাকা ইনকাম করে পকেটে ভরে, সেই মহিলাটা মনে মনে এতগুলা টাকা পেয়ে সে বাড়ি থেকে অঝোর নয়নে কাঁদছে, মাবুদ গো, আমি পৃথিবীতে বেশ্যা বৃদ্ধি করে ইনকাম করে খাই, আমি ভেবেছিলাম যে মাবুদ তোমার কাজ ছাড়া পৃথিবীর আর কোনো জায়গাতে আমার জায়গা নাই। এর জন্য যেদিন টাকাটা পেল, মালটা পেল, ওই বেশ্যা মহিলাটা সেদিন থেকে বেশ্যা বৃদ্ধি করা ছেড়ে দিয়েছে। হে মাবুদ, আর তৃতীয় জন যে মালটা পেয়েছে, বড় লোক বকিল, সে মালটা ঘরে নিয়েছে, অঝোর নয়নে কাঁদছে, মাবুদ, আজকে আমি গ্রামের মধ্যে সবচাইতে ধনী লোক, আমি আজকে পৃথিবীতে দান করি না, সাদকা করি না, তোমার মালগুলি পাওয়ার পর আজ থেকে আমি মনে মনে ভেবে নিলাম যে যতদিন মাবুদ পৃথিবীতে থাকবো, টাকা থাকবে, পয়সা থাকবে, ততদিন তোমার রাস্তায় আমি দান করব। তাহলে রহমান এবং রাহিম, আল্লাহ তাআলা রহমান এবং রাহিম, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কি এখন রহমান আছে, আর কিয়ামতের দিন কি হবে, রাহিম হয়ে যাবে। তো এবার আপনাদের সে 4টি সূরা রহমানের আয়াত পরিবেশন করেছি, সে আয়াতের দিকে নিয়ে যাই। তো আল্লাহ তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, পরম করুণাময় দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর মানুষদেরকে ভালোবেসে এই কোরআনটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর রহমান, আল্লামাল কুরআন। 2 নাম্বার, আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা কোরআন দিয়েছে আমাদের জন্য।
খলাকাল ইনসান, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সুন্দর করে মানুষ বানিয়েছেন। আর 4 নম্বরে আল্লামাহুল বায়ান। এই 4টি আয়াত অনুবাদ তাফসীর করে আমার বক্তব্য শেষ করব। তো প্রথম নম্বরে আল্লাহ তাআলা কি? আর রহমান, রহমান আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য। আর রাহিম, সেই কিয়ামতের দিন আল্লাহ রাহিম হয়ে যাবে। সেই দিন মানুষ আল্লাহ তাআলা কে পৃথিবীতে যে মেনে নিয়েছে, সেই দিন সে কামিয়াব হয়ে যাবে। আর রহমান, আল্লাহ তাআলা পরম দয়ালু এই পৃথিবীতে। প্রথম নাম্বার আয়াত আর রহমান, পরম দয়ালু। আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোরআনটা দিয়েছে, আজকে কোরআন আমাদের মাঝে শেষ উঠে গেছে, পড়াশোনা আর নাই। আজকে মানুষেরা কি? আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, আজকে মানুষেরা ফেসবুক নিয়ে ব্যস্ত। আজকে কোরআন, আগেকার মায়েদেরকে, বোনেদেরকে, দাদিদেরকে রাস্তাঘাটে বের হলে আপনি কি দেখতে পেরেছেন? যে মায়েরা, দাদিরা, খালারা বাড়িতে বাড়িতে কোরআন পড়তো। আর এখন কি হয়? রাস্তাঘাটে যদি আপনি বের হন তো ডিজে গান শুনতে পাবেন। বয়স্ক মানুষেরা যদি ডিজে গানের পানো দিয়ে হাঁটে, সে মানুষগুলো রাস্তায় থাকবে না, উল্টে গর্তে পড়বে। এরকমও গান আছে, বক্স আছে। কোরআন আছে, কোরআন উঠে গেছে, পড়াশোনা আর নাই। তো কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা কি বলছেন? আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। পৃথিবীতে আপনি যদি তাকান, এই মানুষ বাদ দিয়েও আরো অনেক রকমের জীব জন্তু প্রাণী আছে। এর চাইতে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানালেন। আপনাকে 2টি হাত দিল, পা দিল, তারপরে আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান তাফসীর করে আমি বক্তব্য ছেড়ে দেব। ভাইরা আমার, বাপজি আমার, বোনেরা আমার, খালারে আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে মানুষ করে এমনি এমনি ছেড়ে দিল না। আপনি গ্রামের দিকে তাকালে দেখতে পাবেন একটা মোবাইল হারিয়ে গেছে, বড় মোবাইল। কেউ যদি পেয়ে থাকেন আমাদের স্টেজে জমা করবেন। একটা বড় মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তাহলে আমাদের স্টেজে নিয়ে এসে জমা করবেন। তো আমি কি বলছিলাম, যে আল্লাহ তাআলা মানুষকে বানালেন, এই মানুষ বানানোর পর ছেড়ে দিলেন না কোনো। আল্লাহ তাআলা জিনিস দিয়েছেন, আপনি গ্রামে বাজারে যেখানে যেতে থাকবেন দেখতে পাবেন যে আল্লাহ তাআলা কত রকম যে সৃষ্টি আছে। মানুষ সৃষ্টি, গরু সৃষ্টি, ভেড়া সৃষ্টি, উট সৃষ্টি, সব রকমের। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বললেন, হে মানুষ, আমি তোকে কেমন ভাবে পৃথিবীতে বানিয়েছি। আজকে উট বানিয়েছি, গরু বানিয়েছি, আজকে পৃথিবীতে ভেড়া বানিয়েছি, হাঁস বানিয়েছি, মুরগি বানিয়েছি, আজকে বানর বানিয়েছি, হনুমান বানিয়েছি। সকলকে পৃথিবীতে আমি সৃষ্টি করেছি। কিন্তু মানুষ রে, তোকে আমি মানুষ
মানুষ বানানোর পর এই জীবটা তোর আমি খুলে দিয়েছি আল্লামাহুল বায়ান। রে পৃথিবীর মানুষ, আজকে তোমার মাঠের ভিতরে 20টা গরু চড়বে, তোমার মাঠের ভিতরে 10টা ছাগল চড়বে, সে আজকে আপনার বাড়িতে 2টা 4টা গরু বাঁধা আছে বছর ধরে, তার পাঁজরকার গরুর পাঁজরে যদি একটা গরুর জ্বর হয়ে যায়, সে পাঁজরকার জ্বর হওয়া ব্যক্তি যে ভালো আছে ওকে কোনোদিন বলতে পারে না যে গরু ভাই আমার শরীরে এত জ্বর, আমার চারা খেতে পারি না, আমি ঘাস খেতে পারি না। আর পৃথিবীর মানুষ রে, আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে মানুষ হওয়ার পর আমাদের মুখের তালাটা খুলে দিয়েছে। তালা খুলে দেয়নি? আজকে আপনার বাড়িতে দেখবেন গিয়ে সকালবেলায় 2-4টা গরু বাঁধা আছে স্বামী স্ত্রী একসঙ্গে, ভেবেলেন যে স্বামী স্ত্রী, তারা বাঁধা আছে, প্রতিদিন চারা খাওয়াচ্ছেন, কার জ্বর হয়েছে, তারা কোনোদিন বলে স্বামী জান আমার জ্বর হয়েছে, প্রিয়তমা আমাকে ভালো লাগছে না, রাত্রিবেলায় ভালো ঘুম হবে না, এরকম গরুর ছাগল তারা কোনোদিন বলে না। আর মানুষেরা আজকে জলসায় আপনার কোলের বাচ্চাটা আপনি হেঁটে হেঁটে নিয়ে আসছিলেন, আপনার হাত থেকে এসে ছুটে গেল, আর ছুটে যাওয়ার পর 4 চাকা রাস্তায় আসতে গিয়ে আপনার কোলের বাচ্চাটা গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল। আপনি তাড়াতাড়ি আপনার ছেলেটাকে কোলে নিয়ে বলবে, এ আমার বাবু সোনা, তোমার কোথায় লেগেছে? হাতে লেগেছে না পায়ে লেগেছে না বুকে লেগেছে? আপনি তাড়াতাড়ি অঝোর নয়নে কাঁদবেন আর আপনার ছেলেকে নিয়ে ছুটাছুটি করবে, আপনি নার্সিংহোম চলে যাবেন, হাসপাতাল চলে যাবে আপনার ছেলে সন্তানের জন্য। পৃথিবীর মানুষ, ভাইয়েরা আমার, মায়েরা আমার, খালারে আমার, আজকে আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ আমাদের জীবের তালাটা খুলে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর কাজ করি না। আপনার ছেলে রাস্তায় জালসা শুনতে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর কত মহব্বত করবেন, কোলে জড়িয়ে ধরে নিয়ে হাসপাতাল চলে যাবেন। আর যদি রাস্তাতে একটা কুকুরের বাচ্চার উপরে দিয়ে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়, সেই কুকুরের মা কোনো দিন বলতে পারবে না বাবু সোনা তোমার মাজাটা কোন গাড়ি ভেঙে দিয়ে চলে গেল। তুমি আগেকার 2 পা দিয়ে যাও, মাজা থেকে বুলোরো গাড়ি গিয়ে 6 চাকা গাড়ি গিয়ে তোমার মাজাটাকে পিষে দিয়ে চলে গেল। কুকুর কোনোদিন বলতে পারবে না। মায়েরা আমার, বাপজি আমার, ভাইয়েরা আমার, আর আল্লাহ তাআলা সে কুকুরের জিভে তালা মেরে দিয়েছে, উটের জিভে তালা মেরে দিয়েছে, গরুর জিভে তালা মেরে দিয়েছে, ভেড়ার জিভে তালা মেরে দিয়েছে, কোনোদিন তারা কথা বলতে পারে না। আর পৃথিবীর মানুষ রে, তোকে আল্লাহ এত সুন্দর করে বানালো, রাত্রি বেলাতে স্বামী স্ত্রী তোরা কত প্রেম মহব্বত, একটা বালিশে 2 জন মাথা দিয়ে তোরা
তোরা ঘুমিয়ে যাবি। আর এত সুন্দর করে বানালাম, তোরা মুখ দিয়ে কত সুন্দর ভাবে ভালোবাসা বের করবি, কিন্তু আল্লাহর দিকে তোরা একদিনও মসজিদের দিকে তোরা গেলি না। রে পৃথিবীর মানুষ, আল্লাহ আমাদের জীবের তালাগুলি খুলে দিয়েছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে আল্লামাহুল বায়ান, বায়ান মানে আল্লাহ তাআলা ভাব প্রকাশ মানুষরা বলতে পারে, আর কুকুর ভেড়া উট ছাগলেরা তো বলতে পারে না। খুব তফসির করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি খুব লম্বা করে, যে রহমান এবং রাহিম। কয়দিন আগে পড়তে পড়তে একটা চটি বইয়ে দেখলাম, একটা চটি বইয়ে কিংবা খবরে হবে এরকম যত সম্ভব। তো কিছুদিন হয়ে গেল যে মুসলমানদেরকে অন্যান্য জায়গাতে আজকে অনেক মারধর, অনেক অন্যায় অত্যাচার চলছে। তো খবরটা পড়ে চোখ দিয়ে একেবারে অঝোর নয়নে পানি ঝরছে। দেখলাম নিজের মা, তিনি 4টি সন্তান হারিয়ে যাওয়ার পর তিনি লিখেছেন যে পৃথিবীতে সন্তান যে কত মহব্বতের জিনিস। ভাইয়েরা আমার, বাপজি আমার, মায়েরা আমার, সে মহিলাটা বলছে যে পৃথিবীতে আমার মাত্র 4টি সন্তান ছিল। কাফের বেঈমান, পৃথিবীর কাফের বেঈমান আজকে অনেক জায়গাতে মানুষদেরকে অন্যায় অত্যাচারে জুলুম চাপিয়ে দিয়ে মানুষদেরকে হত্যা করছে, পুড়িয়ে মারিয়ে মেরে দিচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে। তো সেই মা তার 4টি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাওয়ার পরে, মায়েরা আমার, বোনেরা আমার, সে মহিলাটার 4টি সন্তানকে শেষ করে দেওয়া হয়েছে। গাজায় যুদ্ধ হওয়ার পর, সেই জায়গায় ধ্বংস হওয়ার পর, সে মার 4টি সন্তান হারিয়ে যাওয়ার পর পৃথিবীতে আর ভালো লাগে না, চলতে ভালো লাগে না। যখন কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাই, তখন ওই মহিলাটার, ওই মাটার চোখের পানি আর বের না হওয়ার পর শরীরে যত রক্ত ছিল, 2 চোখ দিয়ে রক্ত বয়ে যায়, রক্ত বয়ে যায়। রক্ত বের হতে হতে ওই মা অন্ধ হয়ে পৃথিবী ছেড়ে মারা গেল। বন্ধুরে আমার, আমি বলতে চাই যে মানুষ রে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত মহব্বত, প্রেম, ভালোবাসা এই জায়গাতে ভরে দিল যে তোমার সন্তান চলে গেল। তো তুমি আজকে পৃথিবীতে কান্না করতে করতে, তুমি পৃথিবীতে পানি শেষ হয়ে গেল, রক্ত শেষ হয়ে গেল, আর তুমি অন্ধ হয়ে পৃথিবীতে চলে গেল। বাপজি আমার, ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আমি বেশি বলবো না, শেষ করে দেব। তো বাপজি আমার, ভাইরা আমার, যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়ুন খুব সুন্দর ভাবে। আগে আগে আপনারা চলে আসুন, আসুন আপনারা আগে আগে বসে পড়ুন। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে রহমান এবং রাহিম, আজকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য রহমান থাকবে, আর যখন পশ্চিম দিকে সূর্যটা উঠে যাবে আর রহমান থাকবে না, সেদিন রাহিম হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। আজকে পৃথিবীতে যে মানুষেরা বেঈমানি, লম্পটি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করবে, তারা সকলেই ভালো খেতে পারবে, সকলেই ভালো পড়তে পারবে। আর আল্লাহ তাআলা যেদিন রাহিম
হয়ে যাবে। সেদিন বেঈমানেরা আল্লাহর এক ফোঁটা পানি পর্যন্ত পাবে না। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যদি রাহিম হয়ে যায়, রাহিম যদি পৃথিবীতে আল্লাহ তাআলা হয়ে যায়, তাহলে যতগুলি বেঈমান মানুষ আমরা আছি, বেঈমান মানুষ আছি, বেনামাজি আছি, বেরোজাদার আছি, যারা আমরা আল্লাহকে মানি না, যারা আমরা নবীকে মানি না, এক ফোঁটা পানি পর্যন্ত আমরা খেতে পারবো না, এক ফোঁটা পানি খেতে পারবো না। আজকে আমরা মনে মনে ভাবছি যে যখন মরে যাব তারপরে দেখা যাবে। এখন তো কিছু বুঝতে পারছি না। এখন আমরা কিছু বুঝতে পারছি, কবরে যে যাচ্ছে সে বুঝতে পারছে। আমাদের আজকে বয়স হয়ে গেল, দাড়িগুলো পেকে গেল, তবুও ফিক ফিক করে হাসছে যে দাড়ি পাকলো তো কি হবে, এখনো 20 বছর 30 বছর বাঁচবো। মানে শয়তান এমন ট্যাবলেট মেরেছে এদেরকে, শয়তান এমন কড়া ইনজেকশন দিয়েছে, বলেছে চাচা তোমাকে এমন জিনিস খাইয়ে দিলাম তুমি মরবে না, এরকম কানা শুশুড়ি দিয়ে দিয়েছে। আজকে তুমি তাকিয়ে দেখো পৃথিবীতে তোমার পেছনে, আজকে তোমার দাদা পৃথিবীতে বেঁচে নাই, আজকে তোমার মা পৃথিবীতে বেঁচে নাই, আজকে পৃথিবীতে তোমার আব্বা পৃথিবীতে বেঁচে নাই, আজকে পৃথিবীতে তোমার মা যে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়ে দিয়ে অন্ধকার কবরে চলে গেল, সে মা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে আজকে শুয়ে আছে। এ যুবক ভাই, আজকে তুমি কেন ভাবো না যে সে অন্ধকার কবরে যেতে হবে? একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একই দিন তোমায় চলে যেতে হবে, তুমি ভুলে যেও না। অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। ভাইরা আমার, বাপজি আমার, তো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে যে শেষ নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সে আজকে পৃথিবীতে আছে? সেও নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী, শেষ নবী, এত বড় সারা বিশ্বের নবী গো, সেও আজকে পৃথিবীতে নাই। আর আপনি আমি তো দূরের কথা, আজকে নবী রাসূল, নবীদের একেবারে সর্দার, সেও আজকে পৃথিবীতে নাই। তাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আর পৃথিবীর মানুষেরা আমরা আজকে মনে মনে ভেবে নিয়েছি যে পৃথিবীতে আজকে আমরা বাড়িটা সুন্দর করে তৈরি করব। এই বছর মার্বেল হলো না, সামনে বছর এমন ভাবে মার্বেল দিব যে এই গ্রামের কোনো বাড়িতে পাওয়া যাবে না। ঠান্ডার সময়তে, যখন ঠান্ডার সময় আসবে, ট্যাপ ঘুরিয়ে দেবে, গরম পানি বের হবে, গরমের সময়ে ট্যাপ ঘুরিয়ে দেবে, ঠান্ডা পানি বের হবে। এমন ভাবে এয়ার কন্ডিশন রুম বানিয়ে দিব। এ পৃথিবীর মানুষ, এ পৃথিবীকে তোমার এয়ার কন্ডিশন বানিয়ে লাভ হবে না, পৃথিবীকে সুন্দর বানিয়ে লাভ হবে না। যেই জায়গাতে তোমাকে আমাকে, মাকে, বোনকে সকলেই চলে যেতে হয়েছে, আপনাকে আমাকেও আজকে চলে যেতে হবে। সেই জায়গার ভালো কাজ করে আমাদেরকে রেডি করে নিতে হবে। আজ নয় তো কাল এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আজ নয় তো কাল সকলেই আমরা কি হব? এই পৃথিবী ছেড়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমাদেরকে একদিন না একদিন মৌতের স্বাদ কি হবে? চাকতে হবে, গ্রহণ করতে হবে।
খাটা না মিষ্টি না টক, আপনি পৃথিবীতে কি বলবেন? আপনাকে যদি ভাত দেওয়া হয় মানুষে, মাছ খাবো না তো, মাংস খাবো না তো, মানে আলাদা আলাদা রুচ আছে মানুষের। কি বলে যে আমার সুগার প্রেসার, এই তরকারি হটাও ওই তরকারি হটাও। পৃথিবীতে কেমন মানুষ আছে রুগী, সে যদি ভাই এবং বাপজি, মা এবং খালারা, আপনি যদি বলে এ মৌতের স্বাদটা আমি চাখবো না, আমাকে ভালো লাগে না, আমি মৌতের স্বাদটা একদিন চেখেছি এখন আর চাখবো না, আমি অন্য স্বাদ চাখবো, আমাকে এমন স্বাদ চাখাও যে আমি পৃথিবীতে ছেড়ে যেন আমি মৌতের স্বাদ না চাখি, আমাকে যেন কবরে না যেতে হয়, অন্ধকার জায়গাতে যেন আমাকে না যেতে হয়। এই রকম কোন সুযোগ সুবিধা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি, পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি। তাহলে আপনি কিসের অহংকার করে পৃথিবী জীবন যাপন করেন? আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, তাই না? আজকে আপনি জালসা শুনতে এসেছেন, মনে মনে প্ল্যানিং করছেন যে জালসা শোনা যখন হয়ে যাবে, বিবিকে তো বাড়িতে রেখে এসেছি, মোটামুটি 1 কেজি জিলাপি নিব, কাংলা জিলাপি, 2 নম্বরে বাদাম নিব, 3 নম্বরে আঙ্গুর নিব, এরকম প্ল্যানিং করছেন। কিন্তু আপনার বিবি রাত্রি বেলাতে এই সমস্ত খাবারগুলি জালসা থেকে শুনে গিয়ে আপনার বিবির হাতে দিবেন, আপনার বিবি খুব খুশি হবে। কিন্তু আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে। আপনার বিবিকে মাল দিয়ে, সম্পদ দিয়ে, আঙ্গুর দিয়ে, বাদাম দিয়ে, জিলাপি দিয়ে যাকে খুশি করবেন, আপনি আজকে মরে যাবেন, আপনার বিবির ভিতরে যৌবন আছে, 3 মাস 4 মাস পরে, 1 বছর 2 বছর পরে আপনার নাম ভুলে যাবে, স্বামী বলে আর মনে থাকবে না, কার হাত ধরে, কার বালিশে, কার বিছানায় গিয়ে শুয়ে যাবে। তাহলে পৃথিবীতে কাকে ভালোবাসতে হবে? বিবিকে ভালোবাসবেন, তার আগে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে তারা কি করবে? কোরআন মানবে, নবীর হাদিস মানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই সমস্ত জিনিসগুলো তারা করবে, তারপরে স্ত্রীকে ভালোবাসবে। আর একটা ছোট্ট মতো কথা বলে আমি বক্তব্য ছেড়ে দেব, টাইম প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো এই পৃথিবীতে অনেক দিনের একটা ঘটনার কথা, যে একটা কলেজের শিক্ষক তার ছাত্রীকে বলছে, ঘটনাটা খুব মজা লাগবে, ঘটনাটা বলে আমি বক্তব্য ছেড়ে দেব, ধারাবাহিকভাবে আপনাদের বক্তা চলে আসবে, বক্তব্য শুনবেন। তো কলেজের শিক্ষক, মায়েরা, বোনেরা, খালারা, বাপজি আমার, সকলে গভীর মন দিয়ে শুনবেন। এই পৃথিবী আসল জায়গা না, কোনটা আসল জায়গা, আপনারা এই ঘটনা যদি আপনার মনের মধ্যে ঢুকে যায় তাহলে বুঝে নেবেন। তো সে কলেজের শিক্ষক ছাত্রীকে বলছে, মা, তোমার কলেজে একটা বাচ্চা আছে, তো এই পৃথিবীর মধ্যে সব চাইতে তুমি 10 জন মানুষ, তুমি এই বোর্ডের চক নাও, এই চক নিয়ে তুমি বোর্ডে 10 জন তুমি নাম লেখো, পৃথিবীর সব চাইতে বেশি যাকে ভালোবাসো। তখন সে ছাত্রীটি কি করলো? 1ম নাম্বারে স্বামীর নামটা দিয়ে দিল, 2 নম্বরে ছেলের নামটা দিয়ে দিল, 3 নম্বরে আব্বা মা, 4 নম্বর পত্রে, এবার 10 নম্বর একেবারে পুজিয়ে দিল, আব্বা মা, দাদু দাদি, নানা নানি, এবার 10 নম্বর সিরিয়াল কি হলো? পূজা হয়ে গেল। তখন সেই কলেজের শিক্ষকটা বলছে, মা, এই 10 জন তোমার খুব মহব্বতের পৃথিবীর মানুষ, তাই না? এই 10 জন ভালোবাসার মানুষ থেকে তুমি 5 জন মানুষকে রেখে দাও, আর 5 জন ভালোবাসার মানুষ থেকে তুমি 10 নাম্বার থেকে 5 নাম্বারটা তুমি কেটে দাও। তখন সেই কলেজের মহিলাটি কি করলো? 10 নাম্বার থেকে 5 নাম্বার কাটতে কাটতে একবারে কেটে দিল, যে 5 নাম্বার থেকে 1 নাম্বার রেখে দিল। তো সেই কলেজের শিক্ষকটা ছাত্রীটিকে বলছে, মা, এই 5 জন তোমার খুব প্রিয় কাছের মানুষ,
তো বলছে হ্যাঁ স্যার, এই 5 জন কাছের মানুষ থাকার পর তুমি আর 3 জনকে রাখো, আর 2 জনকে রাখো, 3 জনকে কেটে দাও। তখন সে ছাত্রীটি মনে মনে চিন্তা করছে যে এই 5 জন তো আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ। 4 নাম্বার 5 নাম্বারে আব্বা মা আছে, 2 নাম্বারেও ছেলে আছে, 1 নাম্বারে স্বামী আছে। তো স্যার বলছে না মা, তোমাকে কাটতেই হবে, 3টা কাটতেই হবে। তো সে ছাত্রীটি আব্বা মা সকলকে কেটে দিল, আর মাত্র 2 জনকে রাখলো। 2 জনকে, 1 নাম্বারে আছে স্বামী আর 2 নাম্বারে সন্তান। সেই 5 জনের মধ্যে থেকে 2 জন স্বামী আর সন্তান, আব্বা মাকেও কেটে দিল। সেই শিক্ষকটা সেই ছাত্রীটিকে বলছে মা, তুমি কেন, যে তোমাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, তুমি আব্বা মা সকলকেই কেটে দিলে, আর স্বামী এবং সন্তানকে রেখে দিলে। এই ভালোবাসার মানুষের মধ্যে থেকে কলেজের স্যার বলছে মা, খুব ভালো কথা, এই 2 জনের মধ্যে থেকে আরো 1 জনাকে তুমি কেটে দাও। আর কাটতে পারবে আপনারা বলেন? আর কাটা হবে? আর 2 জন আছে স্বামী আর ছেলে, কাটা হবে? হবে না, তাই না? কি করে কাটবে? 1 নাম্বার স্বামী, 2 নাম্বার সন্তান, কাটা হবে? কি ব্যাপার, কেউ কিছু বলছেন না কেন? কাটা হবে না হবে না? জি। তো শিক্ষক বলছে, স্যার বলছে মা, তুমি যতই কাঁদো না কেন, যতই তুমি অঝর নয়ন ঝরাও না কেন, এই 2টার মধ্যে থেকে 1 জনকে তোমাকে রাখতে হবে, আর 1 জনকে তোমাকে কাটতে হবে। মহিলাটা মনে মনে ভাবছে যে আমি সন্তানকে কেমন ভাবে কেটে দিতে পারি, যাকে আমি পেটে 10 মাস 10 দিন ধরে অনেক কষ্ট করে পেটে রাখলাম, ছোট করে মানুষ করলাম, একে আমি কেমন ভাবে কেটে দিতে পারি। আবার স্বামীর কাছে ডাস্টার নিয়ে গেছে, না না, কেমন করে আমি কেটে দিতে পারি। ছেলের কাছে নিয়ে গেছে, কেমন করে কাটতে পারি। শিক্ষক বলছে মা, তুমি যতই যা করো না কেন, 1 জনকে রাখতে হবে, আর 1 জনকে কাটতে হবে। মহিলাটা না দেখতে পেরে কেঁদে কেঁদে অনেক ভাবার পর সে চিন্তা করে দেখলো, আমার স্বামীকে যদি কেটে দেই, পৃথিবীর সব শেষ হয়ে যাবে, সন্তান থেকে আমার কোনো লাভ হবে না। সন্তানকে কেটে দিল আর স্বামীকে রেখে দিল, কারণ এটাই কারণ। সে মনে মনে ভাবলো, আমার একটা সন্তান পৃথিবীতে আছে, এটা যদি যাওয়ার পর আমার দ্বিতীয় আবার সন্তান আসবে, স্বামীটা যদি পৃথিবীতে থাকে, আবার আমি পৃথিবীতে ছেলে পেয়ে যাব। এর জন্য সেই মা ছেলেকে কেটে দিল আর স্বামীকে রেখে দিল। তাহলে ভালোবাসে কত? সে হয়তো হিন্দু মহিলা হবে, এর জন্যই সে তার স্বামীর নাম করেছিল। আর আজকে মুসলমান, আজকে আপনাকে আমাকে সর্বপ্রথমে ভালোবাসার সিরিয়ালে 1 নম্বরে কার নাম থাকবে? আল্লাহর নাম আমাদের থাকবে, 2 নম্বরে নবী রাসূলের নাম থাকবে, 3 নম্বরে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বিবি, আত্মীয় স্বজন, সকলের মানুষ পৃথিবীতে থাকবে, সকলের মানুষ এরা থাকবে। তাহলে পৃথিবীতে আমরা যে বসবাস করছি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে কি চলে যেতে হবে একদিন? আজ নয় তো কাল, যখন সময় চলে আসবে, নির্ধারিত সময়, সেই সময়ের
1 মিনিট এদিক ওদিক হবে না। আপনি কি বলবেন যে আপনার হঠাৎ কোনো কাজ যদি হয়ে যায় তাড়াতাড়ি করে, তো কাজটা রাখ, আধ ঘন্টা পরে করব, 1 ঘন্টা পরে রাখবো, কাজটা করব, এখন স্টপ জমা রাখ কাজটা। কিন্তু পৃথিবীতে আপনার অনেক টাকায় আছে, লাখ লাখ টাকায় আছে, আপনি যদি বলেন আজরাইল তোমাকে 1 লক্ষ টাকা দিলাম, আজকে জালসার দিন, তুমি আমাকে দয়া করে সময় দিয়ে দাও, এই জালসা পরে তুমি 10 দিন পরে আমার মৌত জানিও, জালসাটা আমি সুন্দর করে শুনে নেই, আমি ছেলে মেয়েদের মুখটা দেখে নেই। রে দুনিয়ার মানুষ, এই রকম সময় আজরাইল তোমাকে দিবে না। আজকে জালসা থেকে যাবে, বিবি থেকে যাবে, মা আব্বা থেকে যাবে, মরণের যখনই সময় হয়ে যাবে পৃথিবীর কোন মানুষ 1 মিনিট সময় আগিয়ে দিতে পারবে না, পেছিয়ে দিতে পারবে না। আজ নয়তো কাল যখনই আপনার আমার মৌতের সময়টা চলে আসবে, তখনই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে, এই দুনিয়া ছেড়ে অন্ধকারের জায়গাতে চলে যেতে হবে। অন্ধকার কবরে আমাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে। ভাইরা আমার, বাপজিরা, যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছো একটু বসো, একটু বসে যাও, আগে আগে আপনারা সকলে বসে পড়ুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের একদিন না একদিন কি মরতে হবে, মরণের স্বাদ কি চাকতে হবে। আজ নয়তো কাল যখন মরণের সময় নির্ধারিত, আপনার আমার সকলে আছে, মরণের সময় এক স্ট্যাম্প মারা আছে যে কে কখন মরবে, তারিখ দিন সময় সব দেওয়া আছে। 1 মিনিট এদিক ওদিক হবে না। যখনই সময় হয়ে যাবে তখনই আপনাকে ছেড়ে দিয়ে নিথর দেহটা আপনার পড়ে যাবে। সকলেই তারা মুখে চেয়ে চেয়ে থাকবে, আর আপনি অন্ধকার কবরে গমন করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আইনা মা তাকুনু ইদরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যুর ভয়ে, মৌতের ভয়ে যেই জায়গাতে পালাও না কেন, তোমাদেরকে মৌতের স্বাদ কি করতে হবে? চাকতে হবে, গ্রহণ করতে হবে। আপনি যদি ভাবেন যে পৃথিবীতে আমি এমন ভাবে সুন্দর করে ঘর তৈরি করব, সেই জায়গাতে আমি লুকিয়ে থাকবো, আমি মৌতের স্বাদে চাকবো না, আমি মরবো না। আপনি যদি মনে মনে ভাবেন পাহাড়কে কেটে ঘর তৈরি করে সেই জায়গায় থাকবো, আমি মৌতের স্বাদে চাকবো না, আপনি পাথর কেটে যদি ঘর তৈরি করেন, আপনি যদি ভাবেন আমি মরবো না, আমি মৌতের স্বাদে চাকবো না। আল্লাহ বলছে, রে পৃথিবীর মানুষ রে, তুমি যতই মজবুত প্রাসাদ তৈরি করো না কেন, একদিন তোমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি পৃথিবীর যেই জায়গাতে পালাও না কেন, পৃথিবীর যেই জায়গায় যাও না কেন, একদিন তোমাকে সেই জায়গাতে মৌতের স্বাদটা গ্রহণ করতে হবে। সেই জায়গাতে যতই তুমি মজবুত প্রশস্ত ঘর তৈরি করো না কেন, কি করতে হবে? মরতেই হবে। আমাদেরকে সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ভাইরা আমার, বাপজি আমার, আজকে দেখুন পৃথিবীতে যুবক ভাই, আজকে আমরা মনে মনে ভাবছি যে আমাদের বয়স তো 20 বছর 30 বছর হলো, এখনো অনেক বছর আমরা বাঁচবো, এটা আমরা মনে মনে ভাবছি। হে যুবক ভাই, তুমি সেই দিকে তাকিয়ে দেখো, মাত্র কয়েক দিনের ঘটনা। আজকে মানুষেরা বাইকে চালাতে গিয়ে
কত মানুষ অ্যাক্সিডেন্ট করে ডেড হয়ে গেল। আজকে কত মানুষ পৃথিবী ছেড়ে আশ্চর্যজনক মৌতের সময় চলে এলো, খবর চলে এলো। একটা খবরে দেখলাম যে একটা যুবক ভাইকে সে 10 টাকা 20 টাকা লরিতে এমন ভাবে পিষে দিয়ে চলে গেল। যে যুবক ভাই, তুমি কি করো না, তুমি সময়ের অপচয় করো না, তুমি তোমার অহংকার করে পৃথিবীতে চলো না। আজ নাই তো কাল কখন কার মরণ চলে আসবে কেউ কোনোদিন বলতে পারবে না। তুমি মনে মনে ভাবছো আমি এই গ্রাম থেকে বাইক ছেড়ে দিলাম, বহরমপুরে চলে যাব, লালবাগে চলে যাব। যেতে যেতে তুমি অ্যাক্সিডেন্ট করে হয়তো তুমি কি করবে, ঠিক ঠিকই পাড়া মোড়ে অ্যাক্সিডেন্ট করে তুমি মারা যেতে পারো। সেই জায়গায় তোমার মরণ লেখা ছিল। তাহলে ভাইরা আমার, মায়েরা আমার, বাপজি আমার, মরণের খবর কখন যে কার কখন চলে আসবে আমাদের কারো পৃথিবীর জানা নাই, কারো জানা নাই। মরণ যেমন একটা আশ্চর্য জিনিস, সমস্ত জিনিস আপনার কি হবে, স্বাদকে একেবারে শেষ করে দেবে। সমস্ত স্বাদ একেবারে শেষ করে দেবে। আপনি যদি বলেন যে আমার 2টা ছেলে মেয়ে তো বিয়ে শাদী হয়েছে, এখনই একটা বাকি আছে, এটার বিয়ে শাদী হয়ে যায় তারপরে আমি মরবো, এরকম সময় দেওয়া হবে না, এরকম সময় দেওয়া হবে না। আজকে আপনার চোখের সামনে কতগুলো মানুষ আজকে মারা গেল। দেখো আজকে বাচ্চা বাচ্চা ছেলে দেখে অনেক মানুষ তারা পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। অনেক ছেলে মেয়ে এই পৃথিবীতে যারা চলাফেরা করে, যে আজকে তারা এই পৃথিবীতে ইয়াতিম হয়ে গেছে, তাদের আব্বা মা তারা সকলেই অন্ধকার কবরে তারা শুয়ে আছে। আজকে দেখুন যে মরণের কোন মানুষের কোন সময় যে বড়টা আগে মরবে ছোটটা পরে মরবে এরকম পৃথিবীতে কোনো খাতা বই সিরিয়াল বই পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা মরণের সময় বলে দিয়েছে যে কে কখন মরবে। এই সময়টা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। তাহলে আমরা এই পৃথিবীতে এত সুন্দর শরীর নিয়ে, আমরা দেহ নিয়ে, যে দেহ নিয়ে আজকে আমরা অহংকার করি, মায়েরা বোনেরা, যেই দেহ নিয়ে আজকে আমরা সুন্দর চামড়া নিয়ে অহংকার করি, আজকে যে সুন্দর চিকন সাদা চামড়া নিয়ে আজকে পৃথিবীতে আমরা চলাফেরা করি, মা রে আমার, বোন রে আমার, খালা রে আমার, এই সাদা চামড়ার কোনো দাম নাই। আজকে আপনি সাদা চামড়ার জন্য পৃথিবীতে যখনই শীতে পড়ে যায়, গাটা ফেটে যাবে, আপনি জ্যাক বডি অয়েল ব্যবহার করেন, আপনি গ্লিসারিন ব্যবহার করেন, আপনি কত রকমের ক্রিম ব্যবহার করেন যে আমার শরীরটা যেন ফিটনেস থাকে, আমার পায়ের গোড়ালিটা যেন না ফেটে যায়, আমার ঠোঁটটা যেন না ফেটে যায়। এই রকম ভেবে চিন্তা করে পৃথিবীকে আমরা জীবন যাপন করে, আমি বলি বাপরে আমার, মা রে আমার, বোন রে আমার, খালা রে আমার, তুমি যে দেহ নিয়ে আজকে পৃথিবীতে চলাফেরা করো, তোমার যখন দেহ ডেড হয়ে যাবে, যখন তুমি কবরে চলে যাবে, এ সাদা চামড়ার কবরে দাম থাকবে না। হে মা, তুমি যে বয়স হয়ে যাওয়ার পর যখন তোমার শরীরে যৌবন আছে, যুবকতে তোমার শরীর দেখিয়ে তুমি বেপরদা হয়ে পৃথিবীতে চলছো, রাস্তায় চলছো, সমস্ত জায়গায় চলছো,
যখন তোমাকে দাফন করে দেওয়া হবে, যখন তোমাকে কাফন করে দেওয়া হবে, তোমার শরীর পচে যাওয়ার আগে, বাঁশ পচে যাওয়ার আগে, তোমার শরীর পচে যাবে, বাঁশগুলি শেষ হয়ে যাওয়ার আগে তোমার শরীর খুঁজে পাওয়া যাবে না, তোমার শরীরের মাংসগুলি ঝরে যাবে, তোমার শরীর দেহ পচে যাবে, পোকা হয়ে যাবে। আমি বলবো মা, আজকে পৃথিবীতে যারা আপনারা বেপরোয়া ভাবে রাস্তাঘাটে চলাফেরা করছেন, আমাদেরকে চিন্তা করতে হবে, অন্ধকার কবরে যখন আপনি আমি চলে যাব, আমাদের বাঁশগুলি পচার আগে, কবরে মাটিগুলি পড়ার আগে আমাদের সাদা চামড়া আর কোনো দাম থাকবে না। তাহলে এই সুন্দর চামড়া কোথায় দাম? এই পৃথিবীতে দাম। বলছে মৌলভী সাহেব এমন একটা বউ দেখতে গেলাম তো চেহারা ভালো কালো, এরকম ভাবছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে কি কালো ফর্সা এটা কোন যাচ্ছে? সর্বপ্রথমে মেয়েটার কি জ্ঞান ইলম আছে কিনা, তিনার বংশটা একটু ভালো কিনা দেখে শুনে তুমি বিয়ে শাদী দাও। আর এখন বলছে মৌলভী সাহেব কালো হলে হবে যদি মেন রোডে ধারে জায়গা থাকে, তাও হবে, এরকম বলছে। তাহলে আমি সেই দিকে যাচ্ছি না, বলতে গেলে অনেক কথা, রাত পার হয়ে যাবে। তো বক্তা চলে এসেছে, আমার শিক্ষক মহাশয়, আমি এখান থেকেই ছেড়ে দিব। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে আজকে আপনাদের সম্মুখে রহমান এবং রাহিম এই দুটি আজকে আপনাদেরকে বললাম যে রহমান এবং রাহিমের পার্থক্য। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দাও, সকলে বলে আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।